সভা মঞ্চে উপবিষ্ট জেলার সকল নেতৃবৃন্দ, সবার সভাপতি সঞ্চালক ভাতৃপ্রতিম প্রকাশিক বড়াইক সহ আমাদের জেলার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ এখানে মৃদুল দাস সহ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রা নার্জিনারি, সমীর ঘোষ, বিনোদ মিঞ্জ, সৈনাব চক্রবর্তী, চিন্ময় ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, সঞ্জিত ধর, রাজু মিশ্র, সঞ্জিত দে সহ জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধাদি, মনোরঞ্জন দে, মৃদুল গোস্বামী এবং আমার পূর্ববর্তী বক্তা, যার সমর্থনে আজকের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য স্নেহধন্য প্রার্থী, জোড়াফুলের প্রার্থী সুভাষচন্দ্র রায়, আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আপনারা যারা সভাস্থলে উপস্থিত হয়েছেন, যত দূর আমার চোখ যাচ্ছে খালি কালো মাথার বাঁধন ছাড়া উচ্ছ্বাস। আমি প্রথমেই এই ফালাকাটার পবিত্র মাটিকে, এই ভূমিকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। রাস্তায়, ছাদে, বাড়িতে, বারান্দায় যেভাবে মানুষ বেরিয়ে এসছে আজকের এই জনসভাকে সার্থক করতে এবং আমাদের প্রার্থীকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, আমি নিশ্চিত যে 2026-এর নির্বাচনে ফালাকাটা থেকে বিজেপি কচুকাটা হতে চলেছে এবং তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। যত দূর আমি নামার সময় দেখছিলাম, যত দূর চোখ যাচ্ছে খালি কালো মাথা আর মাথা। এখন প্রায় 4টে বাজে, 4 ঘন্টা আগে থেকে 12টা থেকে সবাই লোক আসা শুরু হয়েছে। আমি 12টা, সোয়া 12টা থেকে ছবি পাচ্ছি। 4 ঘন্টা অপেক্ষা করে যদি কেউ সভায় থাকে, তার মানে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা শুনতে আসছে না, সিদ্ধান্ত নিয়ে আসছে যে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে সুভাষকেই ভোট দিয়ে জেতাবো। তবেই 4 ঘন্টা মানুষ সভাস্থলে অপেক্ষা করে। ফালাকাটা বিধানসভাতে আমাদের বিস্তারিত সাফল্য সমূহ নিয়ে আমি আপনাদের কাছে কিছু পরিসংখ্যান উপস্থাপিত করব। ফালাকাটা বিধানসভায় ফালাকাটা টাউনের 18টা ওয়ার্ড, ফালাকাটা ব্লকের 12টা জিপি এবং আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 1টা জিপি, সব মিলিয়ে 13টা জিপি আর 18টা পুরসভার ওয়ার্ড এখানে রয়েছে। 2022 সালে ফালাকাটাকে পুরসভা ঘোষণা করা হয়। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, যদিও এখনো পর্যন্ত কোনো স্থায়ী পুরসভার পরিকাঠামো তৈরি হয়ে ওঠেনি। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, সুভাষ এখান থেকে জেতার পর জায়গা চিহ্নিত করে জেলা পরিষদের তরফ থেকে রাজ্য সরকারের পুরোপুরি আর্থিক সহযোগিতায় সম্পূর্ণভাবে পুরসভার স্থায়ী ভবন এবং পরিকাঠামো আমরা যত দ্রুত সম্ভব এই ফালাকাটায় গড়ে তুলব। ফালাকাটায় দীর্ঘদিনের আপনাদের দাবি সুপার স্পেশালিটি হাসপাতাল। ইতিমধ্যেই ফালাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের রাজ্য সরকার করেছে, যার ফলে এলাকায় লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে। না হলে আলিপুরদুয়ারে গিয়ে আগে চিকিৎসা করা হতো, এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। এবং ফালাকাটা শহরে দীর্ঘদিনের দাবি পুরসভার সাথেও
নতুন ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। 2021-এর পর ফালাকাটায় স্টেডিয়াম করা হয়েছে। এর সাথে সাথে আপনাদের দীর্ঘদিনের দাবি যা আমার কাছে এসে পৌঁছেছে, আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি যে উন্নয়নের ধারা এবং যে উন্নয়নের কর্মসূচি বিজয় রথ 2011 এবং 16-তে ফালাকাটায় শুরু হয়েছিল, আগামী দিন যাতে এই উন্নয়ন বাধাপ্রাপ্ত বা বিঘ্নিত না হয়, তৃণমূলকে জেতান। আপনাদের দীর্ঘদিনের দাবি নবনগর গঙ্গামঙ্গল ঘাটে আগামী দিন সমীক্ষা করে মুজনাই নদীর উপর 200 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা যায় কিনা আমরা সমীক্ষা করে যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব। যদি মানুষ এতে উপকৃত হয়, নিশ্চিতভাবে এই দীর্ঘদিনের ফালাকাটার দাবিকে আমাদের সরকার চতুর্থবার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার দিয়ে দেখবে। আমি কিছু তথ্য এখানে আপনাদের কাছে দেব। যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় মানুষের কাছে যখন ভোট চাইতে যায়, তাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা মানুষকে কাজের হিসেব দেওয়া। 5 বছর বিজেপির বিধায়ক এখানে আছে, আর 2019 সাল থেকে 7 বছর বিজেপির সাংসদ প্রতিনিধিরা রয়েছেন। এমপি ভোটেও বিজেপি জিতেছে। 12 বছর নরেন্দ্র মোদীর বিজেপির সরকার ক্ষমতায়। তারা তাদের রিপোর্ট কার্ড ফালাকাটা আর আলিপুরদুয়ারের জন্য জনসমক্ষে আনুক। আমি যেমন আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি, তারাও তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। ফালাকাটায় না আসতে পারে, আলিপুরদুয়ারে আসুক। আলিপুরদুয়ারে না আসতে পারে, কুমারগ্রামে আসুক। কুমারগ্রামে না আসতে পারে, মাদারিহাটে আসুক, বীরপাড়ায় আসুক, কালচিনিতে আসুক। আমি চ্যালেঞ্জ করছি, 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় আমার মাইকে গলার আওয়াজ যত দূর যাচ্ছে, সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে যারা শুনছেন, আমার ওপেন চ্যালেঞ্জ, 12 বছর বিজেপির সরকার ক্ষমতায়। জায়গা বাছুন, সময় বাছুন, মাঠ ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন। আপনি আপনার 12 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। লেজে গোবরে করে ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। চ্যালেঞ্জ। বিজেপির পরিযায়ী নেতারা সভা সমিতি করতে আসবে, এখন নির্বাচন ঘোষণা হয়েছে। এখানে সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করুন। বিজেপির কোন নেতা যদি প্রমাণ করতে পারে গত 5 বছরে আবাস যোজনায় বাংলার কোন মানুষের জন্য, আলিপুরদুয়ারে কোন গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদী 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ। বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করে আপনাদের সামনে প্রমাণ দিতে পারে যে 100 দিনে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে গত 5 বছরে 21 থেকে 26, 21, 22, 23, 24, 25, 26 এই 5টা অর্থবর্ষে 5 পয়সার অবদান বিজেপি সরকারের রয়েছে, বা 5 পয়সার সাহায্য নরেন্দ্র মোদীর সরকার করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। যদি রাস্তার ক্ষেত্রে বিজেপি প্রমাণ করতে পারে 5 বছরে 10 পয়সা দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মায়েদের, এখানে তো আমি বিপুল মায়েদের উপস্থিতি দেখতে পাচ্ছি, দিদি, বৌদি সব বাড়ির ঘরের সংসারের কাজ ছেড়ে আজকে আমাদের সভায় এসছেন। মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যদি কারোর সাথে থাকে,
মাতৃশক্তি, নারী শক্তি, তাহলে কেউ তাকে হারাতে পারে না। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমি মায়েদের পায়ে আজকে প্রণাম জানাই, আপনাদের পাগুলো স্পর্শ করে আমি প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তার কারণ আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করেছে, আপনারাও দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আশীর্বাদ করেছেন। গতবার অত্যন্ত কম ব্যবধানে ৩,৫০০ ভোটে আমরা ফালাকাটায় পরাজিত হয়েছিলাম। এবার যা স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, সমর্থন আমি দেখতে পেয়েছি আজকে মাঠে যারা আছে, এরাই যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয় তাহলেই তো খেলা শেষ। 4 তারিখ ভোট বাক্স খুললে খালি জোড়া ফুল আর জোড়া ফুল। মায়েরা, আপনাদের জেনে রাখা উচিত, আমাদের দলনেত্রী আজ থেকে 10 দিন আগে আমরা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে 10টা প্রতিজ্ঞার কথা বলেছি। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় থাকবে আপনারা সকলে যেভাবে মাসের প্রথম 3-4 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, প্রতি মাসে পাবেন, আজীবন পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না, আমাদের প্রথম প্রতিজ্ঞা। বিজেপির নেতারা মহিলাদের ভয় দেখায়, বলে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনি দেখুন, ফালাকাটায় তৃণমূল জেতেনি, কালচিনিতে তৃণমূল জেতেনি, আলিপুর দুয়ারে 21 সালে তৃণমূল জেতেনি, কিন্তু আমাকে একটা মহিলা দেখাতে পারবেন না ফালাকাটায় যে বলতে পারে তৃণমূল এখানে জেতেনি কিন্তু আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। অন্যদিকে 2021 সালে বিজেপি হেরে যাওয়ার পরে গরিব মানুষের 100 দিনের টাকা, বাড়ির টাকা, জলের টাকা, আবাসের টাকা, বাংলার মানুষের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে। তার কারণ বাংলা এরা জেতেনি। এটাই আমাদের আর ওদের মধ্যে পার্থক্য। আপনি আমাকে যদি দেখাতে পারেন বিজেপি কোন নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার যারা হুঁশিয়ারি দিয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। আপনি জেনে রাখুন দিদিরা, বৌদিরা, বিজেপির একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। আসামে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, দিল্লি, বিহার ক্ষমতায় কে? বিজেপি। আমার চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার 2,40,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা রাজ্যে যদি বিজেপি করে দেখাতে পারে আমি সেদিন থেকে রাজনীতি ছেড়ে দেবো। আমার ওপেন চ্যালেঞ্জ, একটা রাজ্যে যদি বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে। আমাদের প্রথম প্রতিজ্ঞা, আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। সাধারণ পরিবার হলে মাসে 1500, বছরে 18,000, 5 বছরে 90,000। আর তপশিলি বা জনজাতি মূলবাসী হলে, এসসি বা এসটি হলে প্রতি মাসে 1700, বছরে 20,400, 5 বছরে 1,02,000 সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাবে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে আগামী দিন সরকার তৈরি হওয়ার পরে বাংলা জুড়ে যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমার সরকার করে দেবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, প্রত্যেক বাড়িতে আগামী দিন নলবাহিত পানীয় জল পৌঁছাবে 5 বছরের মধ্যে। দ্বিতীয় প্রতিজ্ঞা। তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে দুয়ারে প্রত্যেকটা ব্লকে আর টাউনে, আলিপুর দুয়ারের ক্ষেত্রে ফালাকাটা টাউনে আলাদা, আলিপুর দুয়ার একে আলাদা, ফালাকাটা ব্লকে আলাদা। ব্লকে এবং টাউনে
আলাদা আলাদা দুয়ারে স্বাস্থ্য শিবির, যেভাবে দুয়ারে সরকার করে আপনাকে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য শিবির করে ফালাকাটার মায়েদের ভাইদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আপনাকে আর হাসপাতাল যেতে হবে না। এই বছর থেকে দুয়ারে ক্যাম্প তৈরি করবে রাজ্য সরকার। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন সরকার তৈরি হওয়ার পরে প্রত্যেককে বার্ধক্য ভাতা মমতা ব্যানার্জির সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। চতুর্থবার সরকার হওয়ার পরে কাউকে কারোর কাছে হাত পাততে হবে না। এটা আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। চারটে প্রতিজ্ঞা আপনাদের বললাম। এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, দুই হচ্ছে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল, তিন হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, চার হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 নম্বর, যত বাড়ির আবেদন জমা পড়েছে বা আগামী দিন পড়বে সমীক্ষা করে দেখা হবে যার সত্যি বাড়ির প্রয়োজন। প্রত্যেকটা গরিব পরিবারের মাথার উপর, যত বাংলায় পরিবার আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই 5টা প্রতিজ্ঞা। এবার ফালাকাটা বিধানসভায় বাংলা আবাস যোজনায় কেন্দ্র সরকারের দেওয়ার কথা বাড়ি, আমার কথা রেকর্ড করুন, 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের। সেখানে গত 2 বছরে 2024 এবং 2025 সালে 21,791 জনকে আমরা বাড়ি দিয়েছি। কেন্দ্রের 10 পয়সার অবদান নেই। 21,000 মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা গত 2 বছরে আমাদের সরকার করেছে। এই ফালাকাটা বিধানসভায় 78,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর আলিপুরদুয়ার জেলায় 3,67,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। খাদ্য সাথীতে 2,99,000 জন উপকার পেয়েছেন, বিনামূল্যে রেশন, বিনা পয়সায় রেশন প্রতি মাসে পাচ্ছেন। যুব সাথী প্রকল্পে যারা বলেছিল যুব সাথী মমতা ব্যানার্জি করবে না, যুব সাথী ঘোষণা হওয়ার 20 দিনের মধ্যে ব্যাংকে টাকা চলে গেছে। এই ফালাকাটা বিধানসভা থেকে 22,065 জনকে যুব সাথীতে 1500 টাকা করে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আলিপুরদুয়ার জেলায় প্রায় 1 লক্ষ যুবক যুবতীকে মাসে 1500 টাকা করে ইতিমধ্যেই সরকার পাঠিয়েছে। এছাড়া কন্যাশ্রীতে K1 K2 মিলিয়ে 1,34,000 বোনেরা উপকৃত হয়েছেন। রূপশ্রীতে 19,338 জন সাহায্য পেয়েছেন, এবং পথশ্রী 3 এবং পথশ্রী 4 অর্থাৎ গ্রাম সড়ক যোজনার যে রাস্তার কাজ, সেখানে 71টি নতুন রাস্তার নির্মাণ, কিছু রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার, সব মিলিয়ে 186 কিলোমিটার রাস্তা করা হয়েছে প্রায় 60 কোটি টাকা খরচা করে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, বিজেপির দীপক বর্মনের রিপোর্ট কার্ড কোথায়? প্রশ্ন করবেন না? আমি ফালাকাটায় রিপোর্ট কার্ড দিলাম, মোদিজির রিপোর্ট কার্ড কি? মায়েরা যারা ঘর সংসার চালান, একবার বুকে হাত রেখে জিজ্ঞেস করুন তো 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল, আজকে পরিস্থিতি কি? রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, সেই কেরোসিন আজকে 38 টাকা লিটার। চা পাতা ছিল 130 টাকা কেজি, আজকে চা পাতা 350 টাকা কেজি, 370 টাকা কেজি। গরুর দুধ ছিল কত? 27 টাকা লিটার, আজকে 60, 62, 64 টাকা লিটার। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, 150 টাকা কেজি জিরে ছিল, 140 টাকা 42 টাকা কেজি জিরে ছিল, আজকে 350, 360 টাকা কেজি জিরে। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে টমেটো 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 22 টাকা কেজি, আজকে 50 টাকা 52 টাকা কেজি। কাঁচা লঙ্কার দাম কি? সর্ষের তেলের দাম কি? ডিমের দাম কি? মাংসর দাম কি? মুরগির মাংস, পাঁঠার মাংস, মাছ 10 বছর আগে কি ছিল, আজকে কি?
দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। মোদি আপনার থেকে একদিকে নিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনাকে লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, যুবসাথী করে আপনাকে টাকা দিচ্ছে। বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক, আর তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক। এরা জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূলের সুভাষ জিতলে আপনাদের হাত ধরে ফালাকাটার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত থাকবে এবং আপনাদের মুখে হাসি ফুটে আসবে, আপনাদের অধিকার সুরক্ষিত থাকবে। তাই আমার আপনার সবার প্রার্থী এখনো মনোনয়ন জমা দেয়নি। তোমার মনোনয়ন কবে? আগামীকাল মনোনয়ন জমা দেবেন। আপনারা তার আগে ওকে সবাই আশীর্বাদ করুন। কত নম্বর বোতাম আগামী দিন জানতে পারবেন, কিন্তু জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন আর পদ্ম ফুলের নেতাদের জামানত বাজেয়াপ্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বহিরাগত দিল্লির জমিদাররা চোখে যেন সর্ষে ফুল দেখে পদ্ম ফুলের জায়গায়, এটা ফালাকাটার মানুষকে সুনিশ্চিত করতে হবে। ওই যে প্রথমেই বললাম, কচু কাটা করতে হবে। আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে। যখন ইচ্ছা রিমোট কন্ট্রোল টিপে মানুষের টাকা বন্ধ করেছে এই নরেন্দ্র মোদীর জনবিরোধী বিজেপি সরকার। রিমোট কন্ট্রোলের জবাবটা ইভিএম এর বোতাম টিপে আগামী দিন দিতে হবে। যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 10 বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে? 200 জন মারা গেছিল লাইনে দাঁড়িয়ে, গরিব মানুষ চোখের জল ফেলে লাইনে দাঁড়িয়েছিল যে কালো টাকা ধ্বংস হবে, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে। কালো টাকা ধ্বংস হয়নি, আরো বেড়ে গেছে। কখনো নোটবন্দির নামে লাইন, কখনো স্বাধীনতার 78 বছর পরে এসআইআর এর নামে নিজের আমাদের ভারতীয় পরিচয় দিতে গিয়ে নাগরিকত্বের লাইন, কখনো এলপিজির লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের লাইন। নরেন্দ্র মোদী মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসেন, তাই জবাবটা লাইনে দাঁড়িয়েই আগামী 23 তারিখ দিতে হবে। কষ্ট হলেও, গরম পড়লেও, বর্ষা হলেও নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। যাদেরকে 5 বছর পাওয়া যায়নি, কোভিড হোক, ঘূর্ণিঝড় হোক, বন্যা হোক, একমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে গেলাম, যদি সৎসাহস থাকে আর বুকের পাটা থাকে, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। আর 10 বছরে আপনারা কি কাজ করেছেন মানুষকে হিসাব দেবেন। আগামী দিন যে দীর্ঘ 200 মিটার ব্রিজের আপনাদের দাবি, মুজনাইয়ের ব্রিজ, সেটা তৃণমূল কংগ্রেস অগ্রাধিকার দিয়ে দেখবে, এই কথা আমি দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের এমন ভাবে জেতাতে হবে, 25,000-এর বেশি ব্যবধানে এবার ফালাকাটা থেকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। আর খালি সুভাষকে জেতানোর ভোট এই ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট। আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। বাংলার নির্বাচনের জন্য খালি আস্তে আস্তে দাম বাড়ছে। 23 তারিখ প্রথম দফার ভোট, 29 তারিখ বাংলার দ্বিতীয় এবং শেষ দফার ভোট। আমার থেকে লিখে রাখুন, যদি এরা ইলেকশনে কোনো মতে ক্ষমতায় আসে, বা ইলেকশন ক্ষমতা ছেড়ে দিন, 30 তারিখের পর থেকেই, মানে রেজাল্ট বেরোনোর আগে থেকেই আপনি দেখবেন 1000 টাকার সিলিন্ডারটা 2000 টাকায় বিক্রি হবে। আর আমি যদি ভুল বলি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট দপ্তরের, এলপিজি সিলিন্ডার, পেট্রোল, ডিজেলের দায়িত্বে রয়েছেন, আমি অনুরোধ করব নোটিফিকেশন জারি করে আপনারা ঘোষণা করুন যে 1 বছর রান্নার গ্যাসের দাম বাড়বে না, 1 বছর পেট্রোলের দাম বাড়বে না। যদি বিজেপি করতে পারে, তৃণমূল 291টা বিধানসভা থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। আমি আবার চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, এদের ক্ষমতা নেই, এদের ফাঁদে পড়বেন না। আপনি আপনার এলাকায় যান, দেখবেন কোনো ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক, ভদ্রলোক বিজেপি করে না।
যত 2 নম্বরই চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, মাতাল, মদ্য, পাতাখোর, গাঁজাখোর, ভুইফোর, 2 নম্বরই বেঈমান, সব বিজেপিতে। এই দলটাই 2 নম্বরীদের দল। যারা গেছে সব মেরুদণ্ড বিক্রি করে গেছে। চোর আগে চুরি করে জেলে যেত, ডাকাত ডাকাতি করে জেলে যেত, খুনি খুন করে জেলে যেত, ধর্ষক ধর্ষণ করে জেলে যেত। এখন সবাই অপরাধ করে বিজেপিতে যায়। এই হচ্ছে বিজেপির বৈশিষ্ট্য। পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আমি অন রেকর্ড বলছি তো। আপনি দেখছেন না, রামনবমী করছে মদ খেয়ে। এদেরকে আপনি কি বলবেন? রাম ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, কৃচ্ছ সাধনের প্রতীক, সংযমের প্রতীক। আমরা কোনোদিন মদ খেয়ে আমাদের ধর্ম পালন করি? আপনারা বলুন তো। আর কারা ধর্ম নিয়ে রাজনীতি করে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি করা উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে কেন্দ্র করে। কটা মানুষকে তুমি বাড়ির টাকা দিয়েছো, সাহায্য করেছো? কটা মানুষের বাড়িতে জল পৌঁছেছো? কটা হাসপাতাল করেছো? কোথায় পলিটেকনিক করেছো? কটা পুরসভা করেছো? কটা রাস্তা করেছো? আরে যারা 5 বছরে একটা গ্রামে ঢুকে 10 ওয়াটের একটা বাল্ব লাগায়নি, তারা কি উন্নয়ন করবে? আপনারা ডবল ইঞ্জিনের কথা বলেন। এই ফালাকাটাই তো ডবল ইঞ্জিন। বিধায়ক বিজেপি, এমএলএ বিজেপি। কি ভুল বলছি? পেয়েছেন ডবল ইঞ্জিনের সুবিধা? পেয়েছেন? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কে? মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন আবার কে? স্বাস্থ্যসাথী দিচ্ছে কে? মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন আবার কে? খাদ্যসাথী দিচ্ছে কে? মামাটি মানুষের সরকারের সিঙ্গেল ইঞ্জিন আবার কে? তো ওটা ডবল ইঞ্জিন না, ওটা ডাব্বা ইঞ্জিন। আমাদের সিঙ্গেল ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। আমরা করে দেখিয়েছি, আগামী দিনেও ব্যতিক্রম হবে না। আর অনেককে এখন বিজেপির নেতারা প্রচারে গিয়ে টাকা দিচ্ছে। আমি অনুরোধ করব, যদি কেউ টাকা দেয় বিজেপির তরফ থেকে, দয়া করে মান অভিমান না করে টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আমাদের টাকা, বাংলার টাকা। হ্যাঁ, অনেকে ভাবে না টাকা নেওয়া মানে বেইমানি। আরে এদের বাবার টাকা নাকি? বাংলার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। এই টাকা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, নদিয়া, মেদিনীপুর আমাদের টাকা। অনেককে ফোন করে বলছে এই বুথে বসবে 2000 টাকা দেবো। আমি বলছি দরদাম করুন। 2000 দিলে 5000 চান, 5000 দিলে 10,000 চান। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দিতে হবে। বেঈমানদের বেঈমানের কায়দাতেই জবাব দিতে হবে। এরা এই ভাষাই বোঝে। আমাকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করাবে, আমার অধিকারের টাকা আটকে দেবে। গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, আর 1500 কোটি টাকা খরচা করে বিজেপির পার্টি অফিস হবে। মানুষের রাস্তার টাকা বন্ধ, আর প্রধানমন্ত্রী 10 লক্ষ টাকার স্যুট পরে ঘুরবে। বিজেপির নেতাদের সব কোটি কোটি টাকা। এদের বাড়ি দেখেছেন, চালচলন দেখেছেন, ঘর দেখেছেন, আর বাংলার মানুষের টাকা বন্ধ। আমি আরেকবার আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে, আমার প্রণাম জানিয়ে, এবং আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে যা প্রয়োজন পড়বে, আমার যতটুকু সীমিত সামর্থ্য, আমার যতটুকু সাধ্য মতো, আমি যতটুকু পারবো, যেভাবে আমি আমার লোকসভায় কাজ করি, আপনারাও আমারই বৃহত্তর পরিবারের অংশ। আপনাদের কাজও আমার নিজের পরিবারের কাজের মতো। আমার যতটুকু সামর্থ্য আছে, আমি আগামী দিন যথাসাধ্য চেষ্টা করব। সুভাষ যদি জেতে, সুভাষের হাত ধরেই আগামী দিন ফালাকাটায় যে উন্নয়নের জয়যাত্রা আমরা 11 সালে শুরু করেছিলাম, সেটা অব্যাহত থাকবে, ত্বরান্বিত থাকবে। আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন জানিয়ে, বয়োজ্যেষ্ঠ প্রবীণ সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, অনুজ এবং সমবয়সী ছোট যারা রয়েছেন সতীর্থ সম, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা। মায়েরা জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরে যাবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।